প্রতি বছরের মতো এবছরও দীপাবলিকে সামনে রেখে আগরতলার জয়নগর এলাকার মোম কারখানায় ব্যস্ততা চরমে। উৎসবের মৌসুমে মোমের প্রচুর চাহিদা থাকে, তাই কারখানার শ্রমিকরা দিন রাত এক করে মোম তৈরি করছেন। ভারতের দীপাবলি উৎসবের ইতিহাস বহু শতাব্দী পুরনো, যা আলো এবং অন্ধকারের লড়াইয়ের প্রতীক। প্রাচীন কাহিনীর আলোকে অনুসরণ করে মানুষ এই উৎসবে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার প্রতীকী কাজ করে। এই প্রথা আজও পালিত হচ্ছে, যেখানে মোম এবং দীপের গুরুত্ব অপরিসীম। জয়নগরের কারখানার ব্যবস্থাপক জানান, প্রতি বছরের মতো এবছরও মোমের চাহিদা বেশি। দোকানগুলোতে পৌঁছানোর আগেই আমরা উৎপাদন শুরু করি, যাতে সবাই সময় মতো মোম পায়। দীপাবলির এই প্রস্তুতি শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক দিক থেকেও স্থানীয় কারখানাগুলোর জন্য গুরুত্বপূর্ণ, কারণ উৎসবের মরশুমে এখান থেকে প্রচুর পরিমাণ মোম সরবরাহ হয় রাজ্য জুড়ে। অন্যান্য বছর তুলনায় অনেক অর্ধেক। কেন এইরকম হলো? কেন তো ঠিক করে মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে, করা হবে। আমি তো এর বেশি দেখেছি, চাহিদা থাকলেই তো আপনি আমাকে চাইবেন, চাহিদা না থাকলে আমাকে চাইবেন। আর বিক্রি করতে পারলে আইব, এক বছর করে আমি বিক্রি করতে পারলে আমি আপনি রেখেছি, আপনি আমার কিছু হচ্ছে এই সে কারণ। কীরকম চাহিদা? মানে কত বছর তো অর্ধেক করতে পারে, আচ্ছা পুরোপুরি অর্ধেকই করতে পারে। এখন কি মানে জিনিসের দাম কি বেশি? দাম সমানই আছে, আগের মতোই আছে। দামের কোনো জিএসটি কোনো তার না, কোনো কিন্তু সেল কমে গেছে। কী কারণে সেল কমছে? মার্কেটের দোকানদাররা করছে বাজারের অবস্থা খারাপ। কতজন কাজ করে? কাজ করে তো অনেক, অন্ত কমাইতেছিল যে আগের যে অন্যান্য 50 জনের মধ্যে কাজ করবে, আমার কমাই বলছি যে 10 জন 30 জন কাজ করবে। কী করবো? সেল না থাকলে তো কিছু করার নেই, প্রোডাকশন করে কী করবো? সেলটা কমার কারণটা কি? এটা আমি তো আপনি কইলাম, দোকানদারও কইলাম আমরা বিক্রি করতে হবে, আমরা যাবো। কী কারণে মানুষ নিতে আসছে না, কী কারণে অর্থনীতি পরিস্থিতি, এটা আমার ধারণা নাই। আপনার চাহিদা অনুসারে এবার কতটুকু মাল বেড়েছে? চাহিদার থেকে মাল বেশি আছে, কিন্তু মাল চাহিদা কোনো কম। এটা আমার দৃষ্টিকোণ, অন্যেরটা বুঝতে তো নয়, আমি আমারটা বুঝি। আপনার নামটা? আমার নাম সুজন ব্যানার্জি। এ ধরনের আরও খবর ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।